চাঁদপুরের মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলে ও মৎস্যজীবীরা। সংশ্লিষ্টরা বলছেন, নির্বিচারে জাটকা শিকার, নদী দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে সংকট বাড়ছে এই মাছের। সরবরাহ কম হওয়ায় বাজারের দামও চড়া। তবে আগামী মাস থেকে নদী ও সাগরে বেশি ইলিশ ধরা পড়ার কথা জানিয়েছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। বিশাল জালে ধরা পড়ছে অল্প সংখ্যক ইলিশ মাছ, এতে উঠছে না জ্বালানি খরচ। ভরা মৌসুমেও নদীতে ইলিশের দেখা না পাওয়ায় অনেকে যাচ্ছেন না মাছ ধরতে। এমন চিত্র চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর। গভীর জলে দেখা মিলছে না রূপালী ইলিশের ঝাঁক। অভাব অনটনে জেলে পরিবারগুলোর দিন কাটছে হতাশা আর অনিশ্চয়তায়। কোনো মাছ নাই, নৌকা ছেড়ে গেলে ঘাট থেকে যে পরিমাণ খরচ তার অর্ধেকও মাছ পাওয়া যায় না। নদীতে একেবারেই মাছ নাই, সুতরাং আমরা জীবনযাপন খুব কষ্টই করতেছি। 2-3 ঘন্টা জাল বেয়ে এই মাছটাই পাইছি। এখন তেলেরটা কি হয় না, অনেক সংকটে আছে। আমি এই দেনা করে মনে করেন জাল বাইতেছি, এখন ভবিষ্যতে কি জাল বামু কিনা বর্ষার সিজনে সেটার কোনো গ্যারান্টি নাই। ক্যাম্পে বাঁচু, ক্যাম্পে খামু, আমরা খাইতেও হইতে পারি না। নির্ধারিত সময়ে ঢিলেঢালা চলে চাঁদপুরের বিশাল এলাকা জুড়ে জাটকা সংরক্ষণ কার্যক্রম। এই সুযোগে অবাধে শিকার করা হয় জাটকা। মহাজানা জাকাত ধরে লাইছে, এই বছর একটা কাছে কুচিয়ে ধরে লাইছে। দুই সাইডটা হত পাইতো কারণ জালের উড়িও মাছ নাই, বড় বড় সাবাত তো বন্ধ। জাটকা যে জাল ওনারা তৈরি করে ফেটিরই বন্ধ করেন। বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না অনেকেই, তাই সরবরাহ বাড়ছে না মাছের। রয়েছে সিন্ডিকেটের কারসাজি। মাছের আমদানি হলে মাছের দাম কম। আজকের বাজারে 2600-2700 টাকা 1 কেজির মাছ বিক্রি হবে। বর্তমানে মাছের আমদানি খুবই কম। পর্যাপ্ত বৃষ্টিপাত ও অনুকূল আবহাওয়া থাকলে শিগগিরই ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়বে বলে আশা এই কর্মকর্তার। আগামী 15-20 দিন বা সামনের মাসের কোয়ার্টারগুলোতে এই কাঙ্ক্ষিত মাত্রা আহরণটা পরিপূর্ণ হবে। কারণ আমাদের বৃষ্টিপাতের ফলশ্রুতিতে নদীর যে স্রোতধারা অব্যাহত থাকলে এটা স্বাভাবিকভাবে ইলিশের প্রাপ্যতাটা বৃদ্ধি পাবে। সরবরাহ বাড়লে ইলিশের দাম কমে আসবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীপ্ত, বার্তা কক্ষ।